আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ঘুরতে কিন্তু আমি আসছি ঢাকা হেমায়েতপুরে একটা খামারে, রিপন ভাইয়ের খামার প্রগতি এগ্রো। তো এই খামারটা অনেক বড় খামার, প্রায় ১১০ টা গরু এখন বর্তমানে অবস্থান করতেছে। কিছু ছাগল আছে, হাঁস মুরগি আছে, হ্যাঁ? গবাদি পশুর সংখ্যা অনেক। তো আমি এই খামারটা থেকে আজকে আপনাদেরকে বিস্তারিত জিনিস তুলে ধরবো। স্বপ্নবাজ মানুষ যারা জানে এরকম মানুষ, যাদের ইচ্ছা আছে এরকম মানুষ, সামর্থ্যবান মানুষ যদি আমাদের এই সেক্টরে আসে, এই জিনিসটা আমাদের জন্য একটা আশীর্বাদ। তো এমনই একজন মানুষের উদাহরণ হলো আমাদের রিপন ভাই। উনি এই খামার থেকে প্রতিদিন ২০০ থেকে ২২০ কেজি লিটার দুধ বাজারজাতকরণ করেন এবং উনি নিজের খামারেই সিমেন্ট উৎপাদন করেন এবং নিজের খামারের সিমেন্ট দিয়ে নিজের খামারের গাভীকেই ইনসিমিনেট করেন এবং এর পাশাপাশি কুরবানির জন্য উনি কিন্তু বড় বাজেটের গরু আনেন। কিছু গরু ১ টনের কাছাকাছি আছে, কিছু গরু আছে ৩০০-৪০০ কেজি এবং এর পাশাপাশি উনি কিন্তু মহিষও তোলেন। এখানে ভিন্ন জাতের অ্যালবিনো জাতের ৩টা মহিষ আছে। এই মহিষগুলোও কিন্তু দেখতে ভীষণ সুন্দর। তো আমরা আজকে এই খামারে, উনি নাই, যে খামারের দায়িত্ব আছে এনার থেকে সম্পূর্ণ জিনিসটা শুনবো এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনারা প্রতিটা জিনিস দেখবেন। খামারটা অনেক গোছালো একটা খামার, অনেক স্বপ্ন দিয়ে এই খামারটা করা। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। চলেন আমরা একটু খামারগুলো। চাচা, এই জি যে এই শেডটা, জি এটা মূলত কি কারণে? এখানে তো অসংখ্য গরু দেখতেছি আমি। জি এখানে বিভিন্ন প্রজাতির গরু আছে, এগুলো মোটা তাজাকরণ হয় এখান থেকে। আর যে এই গরুগুলো দেখছেন বড় বড়, এগুলোর দ্বারা আমরা সিমেন্ট উৎপাদন এই যে এই ফ্লেক সিমেন্ট ভিটা, তৈরি এখান থেকে করি। তাহলে সিমেন্ট তৈরি করেন? জি, কতদিন থেকে এই ফ্লেক বি সিমেন্ট ব্যবহার করতেছেন? এটা প্রায় যদি আমি বছর খানেক থেকে। বছর খানেক থেকে। জি এটার ওজন তো আনুমানিক ১ টনের উপরে। জি এরকম। ১ টনের উপরে। জি এটা আপনারা কিনে আনছিলেন? জি কিনে আনছিলাম। তারপর এখানে লালন পালন করে বড় বানায় তারপর এখানে বড় সিমেন্ট বাড়ি, তৈরি এখন করেন? সিমেন্ট তৈরি করছি। এটা কি প্রতি সপ্তাহে তৈরি করেন না যখন দরকার হয় তখন? না, সিমেন্ট? যখন দরকার হয় তখন আর কি। আচ্ছা, যখন আমাদের নিজস্ব গাভী যখন হিটে আসে তখন আমরা এটা দিয়ে। আচ্ছা, এটা হলো সিমেন্ট ফ্লেক ভি জাতের। জি আর এদিকে যদি আমি একটু দেখাই, জি এগুলাকে কিন্তু আপনারা অনেকে উলবাড়ি বলেন, জি। অনেকে কংক্রাস বলেন, অনেকে হরিয়ান বলেন। জি এই হলো ৩ টাইপ। আর এইদিকে যদি আমরা একটু পাশে যদি দেখি, ওগুলো তো মোটা তাজাকরণের জন্য। জি এটা মোটা তাজাকরণের জন্য। চাচা, এই যে ষাঁড়গুলা, জি এগুলা তো মনে হয় আপনি মোটা তাজা করে বিক্রি করেন? জি এগুলা মোটা তাজা কিছুক্ষণ করে আগে বিক্রি যেটা করি। বললেন। জি তো এগুলা কি ঈদে ছেড়ে দেওয়ার ইচ্ছা? হ্যাঁ, ঈদে ছেড়ে মানে দেওয়া কুরবানি ইচ্ছা। ঈদে? কুরবানি ঈদে। এগুলো তো বিভিন্ন জাতের আছে। জি দেশাল বিভিন্ন ক্রস, জাতের আছে। উলবাড়ি, জি আহ, গির, আহ, নেপালি গির। হ্যাঁ, নেপালি গির, জি ফ্রিজিয়ান ক্রস। আমরা জি। যদি একটু কাছ থেকে দেখি, এদিক থেকে যদি দেখি, তাহলে এই যে গরুটা, এই যে এটা কিন্তু গির। হ্যাঁ এটা গির। যদি একটু কাছ থেকে ক্যামেরাটা দেখানো যায়, এটা হলো গির জাতের। জি এগুলো আপনারা সংগ্রহ করছিলেন কোথায়? এটা আমরা বিভিন্ন ইয়ের থেকে, যেমন রাজশাহী, তারপর এর বিভিন্ন হাট থেকে আমরা মানে বিভিন্ন ভাবে আপনারা এগুলো সংগ্রহ করছেন? সংগ্রহ করছি। আচ্ছা, সংগ্রহ করার পর আপনারা এই জিনিসগুলো তো পরিচর্যা করেন? জি আচ্ছা, আরো যদি আমরা একটু কাছ থেকে দেখি, আসেন। আপনাদের আমি কিছুক্ষণ আগে যে ফ্লেক ভিটা দেখালাম, যে বললাম যে সিমেন্ট উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, সেই ফ্লেক ভির সিমেন্টেরই কিন্তু এটা বাচ্চা। আচ্ছা, তাই তো? জি ওখান থেকে তো এটা বাচ্চা। জি মানে বাপের সাথে আর কি মিল আছে কালারের? মিল আছে কারণ। মাশাআল্লাহ। এটার বয়স কতদিন প্রায় আনুমানিক? এটার বয়স ধরেন 6 মাস। 6 মাসের মতো। যথেষ্ট গ্রোথ হয়েছে, বৃদ্ধি ভালো, শরীর স্বাস্থ্য ভালো আছে। বোঝা যাচ্ছে যে খামারে অনেক যত্ন করে। এবং এখানে আরেকটা জিনিস আপনাদের ভালো লাগছে চাচা, জি যে এই যে বাছুরগুলাকে এক জায়গায় না রেখে হ্যাঁ। এরকম করে আস্তে আস্তে করে একটু ধারে ধরে রাখা, জি মানে দিনের বেলা, যাতে এদের যে থাকার যে জায়গা, এই জায়গাটা সবসময় ভিজা না থাকে, জি পরিষ্কার থাকে, পরিষ্কার শুকনো থাকে, থাকে, শুষ্ক থাকে। রোগ বালাই যাতে করে কম হয়। খুব ভালো টেকনিক। আসেন আমরা আরো কিছু দেখি। কিসের ক্রস এটা? ব্রাহ্মা? মানে আপনাদের নিজস্ব? আমাদের গাড়ি থেকে এটা আচ্ছা, এটা তো বকনা? জি। হেঁটে টেটে আসছে নাকি আবার? না, না। এটার বয়স এখনো হয়নি। কিন্তু স্বাস্থ্য অনেক ভালো, খুবই স্বাস্থ্য ভালো। তার বয়স খুব একটা হয়নি তাহলে, যেহেতু ব্রাহ্মা মানে আমরা জানি বড় হয়, এখনো বড় হয়নি, বড় হয়নি। মানে বয়স হয়নি বেশি। আচ্ছা, আমরা যদি আরো কিছু দেখে আসেন। এখন আমি যে শেডের মধ্যে আছি, এই শেডে কিন্তু গাভী এবং কিছু বকনা আছে, যেগুলাকে বীজ দেওয়া হয়েছে কিংবা এখনো হিটে আসেনি, একটা মাত্র গাভীন। তো এগুলা হলো বিভিন্ন ক্রসের আছে, কেউ ব্রাহ্মা ক্রস, এই যে এটা মুন্সিগঞ্জ হোয়াইট, কেউ দেশাল আছে, ওই দিকে কিছুটা উলবাড়ি আছে, হ্যাঁ। তো বিভিন্ন ক্রসের এখানে। তো চাচা যদি এইদিকে একটু আসেন, এগুলাকে কি সিমেন্ট দেওয়া হয়েছে? এগুলাকে যেটা ব্রাহ্মা ক্রস, সেটাকে ব্রাহ্মাই ব্রাহ্মা দেওয়া হয়েছে। জি। আর মুন্সিগঞ্জ এটাকে কি দিয়েছেন? এটাকে মুন্সিগঞ্জে ওই যে উলবাড়ি যেটা উলবাড়ি দিয়েছেন, মানে যেটা দেখতে কাছাকাছি। কাছাকাছি। আচ্ছা, এটা কি খবর এগুলা? ব্রাহ্মা? এটা ব্রাহ্মা।
আচ্ছা, এটা ব্রাহ্মা। জি, আচ্ছা, এটা কি concept করছেন? sure। উলবাড়িটা? হ্যাঁ এটা এটা ওই যে উলবাড়ি দিয়ে ইয়ে করা হচ্ছে, আচ্ছা, সিমেন্ট এই করানো জাতের হচ্ছে। গাভী নিয়ে আমার খুব একটা কাজ করা হয়নি। এগুলা দুধ কেমন দেয় বলেন তো? এগুলো দুধ খুব একটা দেয় না, আমরা তো দুধ নেই না, নেই না। শুধু বাচ্চা, শুধু বাচ্চা খাবে আমাদের। মানে এখান থেকে কোনো দুধ নেন না আপনি? না, আমাদের বাচ্চার জন্য এই গাভী। তো দর্শক, এই যে টাইপের যে মানে বাংলাদেশে যে কারণে এগুলা খুব বেশি অ্যাভেলেবেল না, এটার অন্যতম কারণ হলো এরা মাংসের জন্য ঠিক আছে, কিন্তু এদের কিন্তু দুধ প্রোডাকশন নাই, শুধুমাত্র মিট পারপাসে। এই কারণে গণহারে বাংলাদেশ সরকার এগুলাকে অনুমতি দেয়নি। তো তারপরে আনুমানিক কেমন দুধ পাওয়া যেত যদি আপনারা দহন করতেন? আমরা যদি দোয়াই ধরো 3-4 কেজি আইব। 3-4 কেজি। গাভী কিন্তু বিশাল বড়, হ্যাঁ, প্রায় হাইট 4 ফিট 4.5 ফিট উচ্চতা। মাশাল্লাহ। ফার্মের পরিবেশ খুবই সুন্দর, হাইজিন ম্যানেজমেন্ট খুবই ভালো। আমরা যদি আরো কিছু দেখি, আসেন একটু গাভীর দিকে দেখি। ভাই, আপনাদের টোটাল এখানে দুধ কতটুকু উৎপন্ন হয়? আমাদের সকালবেলায় মনে করো 130-35। 130-35 লিটার দুধ। হ্যাঁ, আর বিকেলবেলায় ধরো 80-র কাছাকাছি। 80, মানে আপনার প্রায় 200 বা 200-র বেশি। হ্যাঁ এই মাশাল্লাহ। সর্বোচ্চ দুধের গাভী কোনটা আপনার? সর্বোচ্চ দুধের গাভী আমাদের হচ্ছে একটা, আর এই কিনের একটা আছে, দুইটা মুন্ডি, তিনটা, মানে 4টা-5টা আমাদের গরু আছে। মানে এগুলা বেশি দুধ দেয়? হ্যাঁ বেশি দুধ। কতটুকু দুধ দেয়? মনে করো সকালবেলা দিল 12-13, বিকেলবেলায় 5-7-8-9 কতগুলো দিচ্ছে। ওই যে যেমন ওই সাদা গরুটা আছে আমগো, আচ্ছা, মানে ওটা বেশি দুধ দেয় আর কি। এটা বেশি দেয়, এটা গা বলছে তো এখন একটু ইদারিং কমছে। আচ্ছা, মানে গাভিন হলে 6 মাস গা কমে যাবে। আচ্ছা, এই এখন ফ্যান চালাচ্ছেন, যে কতদিন থেকে ফ্যান চালাচ্ছেন? এটা আমরা ইদারিং করি তো ঠান্ডার কারণে আমরা ফ্যান চলাই নি। ফ্যান না চালাতে মাছি মশা গরু ঠিক মতো থাকতে পারে না, এই জন্য আমরা ফ্যানটা ইউজ করি। এবং মাগরিবের পর আমরা ফ্যান অফ করে দেবো, দিয়ে এক্সরে মশা টশার জন্য একটু এক্সরে মারি দেবো। আচ্ছা, মাশাল্লাহ। খামারের পরিবেশ খুবই ভালো। তো এখানে আমি আপনাদেরকে একটা নতুন দেখাই, এদিকে আসেন। যে ফ্লেগবি আকারে এটা খুব ছোট, ক্রস আছে আর কি, দেশি ক্রস আছে। তো এটা দুধও খুব একটা দেয় না। এটা কি এখন গাভিন আছে? গাভিন নাই। কতটুকু দুধ দেয় প্রতিদিন? প্রতিদিন ধরো 7 কেজি দিল। 7 কেজির মতো। আচ্ছা, এটাও তো ফ্লেগবি? এটাও এটা তো ফ্রিজিয়ানের সাথে ক্রস। দর্শক, আমি যদি একটু দূর থেকে গোটালটা একটু দেখাই, এটা কতটুকু দুধ হয়? এটা সকালবেলা 7 কেজি দিবে, বিকেলবেলা 5 কেজি। মানে 12 লিটারের মতো। আচ্ছা, এগুলা তো মনে হয় কম দেয়, এই যে লাল গাভি। গির, নেপাল গিরের কিছু ক্রস আছে, শাহিওয়ালের ক্রস আছে। তো এগুলা হলো বিভিন্ন ক্রসের। এগুলা তো বেশি দুধ দেয় না, কম দুধ দেয়। আমাদের দুধের গাভী এটা বেশি দিবে, এটা দিবে। আচ্ছা, এগুলা সবগুলাই তো ভালো দুধ দেয়। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি দুধ এটা। মাশাআল্লাহ। এটা কতটুকু হয় এটা? এটা মনে করো আমরা সকালবেলায় কদিন 17 হইতে 18 কেজি দিবে, বিকালবেলায় 9 কেজি 9.5 কেজি দিবে। তাহলে মোটামুটি 24-25 লিটার, 25 লিটার একটা গাভী। দর্শক, এটা হইলো দুধ বেশি দিতে গেলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে গাভী আকার অনেক বড় হবে, ওলান তো অবশ্যই সুগঠিত হবে, এবং আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা বেশি দেওয়ার একটা চান্স আছে। খুবই ছোট গরু যদি আকারে হয়, দুধের পরিমাণ তুলনামূলক কম হতে পারে। তবে হ্যাঁ, ব্যতিক্রম আছে, ব্যতিক্রমের ঊর্ধ্বে না, ব্যতিক্রম আছে। এগুলা উন্নত মানের। মাশাআল্লাহ। এনাদের খামারের নিজস্ব সিমেন্টের উৎপাদিত বাছুর। ভাই, এটার নাম কি? ডন। এটার নাম ডন। ওই ফ্লেগবিরি তো বাছুর এটা? হ্যাঁ, এটা ফেরেবির বাচ্চা। মানে নিজেদের সিমেন্ট, নেজেজি নিজেদেরই এখন বাচ্চা। বাচ্চা। এটা কবে হয়েছে জন্ম? এটা ধরো 15 দিন, 12-13 দিন হবে। এটা আপনার 12-13 দিন হয়েছে নাকি? জি। মাশাআল্লাহ। ফ্লেগবি চামড়াগুলো দেখতে দেখেন অনেকটা ভেড়ার মতো। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এদিকে যদি আরেকটু দেখি, এই যে এটার নাম কি, মানে মেয়ে? আচ্ছা, উলবাড়ির বাচ্চা। ওই যে গাভীটাকে, যে গাভীটাকে দেখলাম, মাশাআল্লাহ। এটাও আকার আকৃতিতে অনেক বড় হবে, কিন্তু দুঃখের বিষয় একটাই, যে দুধের প্রোডাকশন খুবই কম। এই যে এগুলা ফ্রিজিয়ান ক্রস। এই যে এটা কি ক্রস? এটা তো বিভিন্ন ক্রস, এটা ব্রাহ্মা আছে, শাহিওয়াল আছে, হ্যাঁ। এই যে ফ্রিজিয়ান ক্রস। এটা বাচ্চারা এখানে কতদিন থাকে আপনাদের? এখানে আমাদের দিনে তো আমরা বাইরে বাইর করি, আর যখন দুয়ার সময় তখন একটু ঢোকায় রাইতে থাকি। দর্শক, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, যে শাড়িগুলা খুব বেশি করে, খুব বেশি খরচ করেনি। যদি একটু দূর থেকে দেখাই, দেখেন এই যে ড্রাম কেটে, একটা ড্রাম কেটে দুইটা পার্ট করছেন। এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এবং এই পার্ট করে এনারা কিন্তু এখানে খাওয়াই দিচ্ছেন। মানে খুব অল্প খরচে
এটা কিন্তু একটা ভালো প্রসেস, মানে দেশি জোগাড় যেটাকে বলা হয়, যে খামার থেকে যখন আরো বেশি লাভ হবে, আরো বেশি লাভ হবে, তখন এগুলা করা সম্ভব। কিন্তু যারা শুরু করবেন তাদের প্রথমেই এই 20 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে দামি খাবার করার দরকার নেই। প্রথমে ধীরে 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 বাড়ান। এই শেডটা কিন্তু এখানে খুব ছোট, 2-3টা রাখা যায়। এগুলা হলো গাভী, মানে যে কোনো সময় এগুলোর বাচ্চা হবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলাকে আলাদা রাখার কারণ কি, যদিও আমি জানি, তারপরে দর্শককে একটু বলেন। আলাদা রাখার কারণ হচ্ছে অন্যান্য গরু থেকে শেপে যেন এটা থাকতে পারে, যাতে গুতে আমার না মারতে পারে, তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর এখানে আমাদের নাগালের কাছে রাখছি, যাতে আমরা সবসময় এদের তত্ত্বাবধান করতে পারি, এই কারণে এখানে কাছে। মাশাআল্লাহ, খুবই ভালো। এই গাভী দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা উন্নত জাতের গাভী, উন্নত মানের গাভী। দুধে ওলানে দেখেন দুধের চাপ, অনেক চাপ। তো মাশাআল্লাহ, এখান থেকে ভালো দুধ হোক, ভালো বাচ্চা হোক, এই দোয়াই করি। খামারের জন্য শুভকামনা আর কি। মাশাআল্লাহ। দর্শক, এনাদের খামারের প্রধান যে আকর্ষণ, যে মোটা তাজাকরণের যে জায়গাটা। চাচা, আপনাদের খামারে টোটাল কতগুলো গরু আছে? প্রায় 100। প্রায় 100 গরু। আরো তো তোলার ইচ্ছা আছে, জি, আরো তোলার ইচ্ছা আছে। মানে কুরবানি ঈদকে সাথে রেখে। এগুলা বিভিন্ন জাতের আছে। আমি যদি আপনাদেরকে বলি যে বিভিন্ন জাতের, দেশি আছে, ফ্রিজিয়ান ক্রস, শাহিওয়াল ক্রস, নেপালি গির, হ্যাঁ, বিভিন্ন জাতের গরু এখানে। তো চাচা, আপনারা কি কি খাওয়ান এদেরকে? এগুলোকে আমরা ভুসি খাওয়াই, তারপর আবার ঘাস, খড়, এগুলো। ঘাস খড়, খোল, এগুলো কিছু খাওয়ান না? হ্যাঁ, খড় ওই যে মিক্সার ভুসির মধ্যে ও, খড় সব থাকে, মিক্সারের মধ্যে সব জি, আছে? ওখানে ডাল থাকে, ডালের ভুসি থাকে, এবং ওখানে 30টা আইটেম আছে। 30টা আইটেম আছে? জি, ওটা মিক্স। আচ্ছা, আপনারা প্রতি গরুকে কত কেজি করে খাওয়ান? প্রতি গরুকে 4-5 কেজি। 4-5 কেজি, মানে বড় মানে বেশি, হ্যাঁ, আর ছোট মানে ওদের একটু গরুর কম, তুলনায় যেটা আর কি যেটা আসে। হ্যাঁ, সেটা। আচ্ছা, এদেরও তো ফ্যানের ব্যবস্থা করছেন। আমরা যদি একটু কাছ থেকে দেখি, যে আরাম যাতে করে লাগে, যেহেতু মোটা তাজাকরণ হয়েছে মানে চর্বির পরিমাণ বেশি, এই কারণে কিন্তু এখানে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এটা ভালো একটা সিস্টেম, যে ফ্যানের ব্যবস্থা করা আছে, যাতে করে এরা কমফোর্ট ফিল করে। যদি এরা কমফোর্ট হয়, মাংস প্রোডাকশন কিন্তু বেশি হবে, দুধের প্রোডাকশন বেশি হবে। আর যদি এরা স্ট্রেসে থাকে, হিটের স্ট্রেসে থাকে, তাহলে কিন্তু প্রোডাকশন অনেক কমে যাবে। তো খামার করার আগে অবশ্যই আপনারা এই জিনিসগুলো দেখে শুনে খামার করবেন। এই পাশেও একটা আছে, আমরা যদি একটু দেখি। চাচা, এগুলা তো তুলনামূলক একটু ছোট, জি, এগুলা কি এই ঈদে ছাড়বেন না পরের ঈদে? এই দেখে মানে বিভিন্ন টাইপের গরু ছাড়বেন? ক্রেতা অনেক সময় ছোট গরু পছন্দ করে, কেউ মাঝারি, কেউ বড়। এই জন্য আমাদের সেই সিস্টেম। না, ছোট গরুর ক্রেতা অনেক বেশি, বেশি। বড় গরুর ক্রেতা অনেক কম, কারণ ওই দাম বেশি তাই। আর দেশের পরিস্থিতির উপরে অনেক কিছু নির্ভর করে তো। আচ্ছা, তাহলে এদের তো খাওয়ার কিছুটা কম দেন আর কি। হ্যাঁ, কাঁচা ঘাস খাওয়ান না খড় খাওয়ান? কাঁচা ঘাস খাওয়াই, খড় খাওয়াই, মানে সব খাওয়ান একবারে? ভুসি। আচ্ছা, মাশাআল্লাহ, আপনাদের খামারের যে সিস্টেম, এটা ভালো, ফাঁকা, সব দিকে ওকে। এনাদের নিজস্ব ঘাসেরও জমি আছে, এবং সব থেকে ভালো হলে এনাদের কিন্তু একটা কোয়ারেন্টাইন শেড আছে, এবং নতুন যে গরু আসবে, হ্যাঁ, নতুন গরুর জন্য কোয়ারেন্টাইন শেড, এবং যে গরুটা অসুস্থ হবে সেটা কিন্তু একটা আইসোলেশন শেড আছে। আমি এই দুটো জিনিস আমি আপনাদেরকে দেখাই। এইদিকে যে কোয়ারেন্টাইন শেডটা আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে একটা গরু বা মহিষ কতদিন থাকে? এখানে 1 সপ্তাহ রাখা হয়। 1 সপ্তাহ? জি, নতুন গরু আসলে পরে আমরা এখানে কোয়ারেন্টাইন জন্য রাখি, এবং সেটাকে ভালোভাবে চিকিৎসা দিয়ে বা ভ্যাকসিন দেওয়ার পর তখন আমরা সেটা। আচ্ছা, মানে এখানে রাখেন, খুব ভালো সিস্টেম। যখন আপনারা অন্য কোনো খামার থেকে গরু আনবেন বা মহিষ আনবেন, যেটা আনেন, আপনাদের নিজস্ব যে জিনিস সেটার কাছে রাখবেন না, এটা একটু দূরে রাখতে হবে, কারণ সে কোনো রোগবালায় আনছে কিনা। যখন আপনারা পরীক্ষা পাবেন যে কোনো রোগবালায় নাই, তখন ঢুকাই দেবেন। এই গরুটা কবে কিনছেন? এটা আজকে আসছে? এটা অনেক দূর থেকে আসছে, তাই তো? এটা কুরবানিকেই টার্গেট করা। জি। মানে এনাদের শেডে এরকম গরু আরো আছে, মানে ষাঁড় আরো আছে। নতুন সব থেকে বড় ষাঁড় হলো এটা, মানে এনাদের এখানে। এটার ওজন কতটুকু লাইভ ওয়েট? এটা প্লাস 820। 820 হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস। আর এদিকে দুটো মহিষ, এগুলা কবে আসছে? এটা আগে অনেক ছোট থেকে নিয়ে আসা। ছোট থেকে নেসছেন? হ্যাঁ, বছর দেড়েক থেকে। বছর দেড়েক ধরে এগুলো পালতেছেন? এটা আরো কতদিন পালার ইচ্ছা? কতদিন পালার ইচ্ছা? এটা 1.5 বছর। আরো 1.5 বছর পালবেন? হ্যাঁ, না বাচ্চা রে, এটা আমরা বাচ্চা ইয়ের জন্য। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, প্রোডাকশনের জন্য। তো দর্শক, খামারের সিস্টেমটা খুবই ভালো। একটা আধুনিক খামারে যা যা থাকা দরকার সবই আছে। এবং আমি কথা বলি, আপনি যেটা বলেছিলেন যে আমার কিন্তু প্রায় প্রতিটা ভিডিও এনাদের কাছে কিন্তু সেভ আছে।
ভাই ভিডিও দেখে কি কোনো লাভ হয়? অবশ্যই লাভ হয়, কিছু আমার অভিজ্ঞতা আমার অর্জন করি, তারপর গরু কিভাবে আপনার পালন করি না করি এটা আপনি বলে দেন, আমাদের যেটা জানি না এটা জানা হয়ে যায়। দেখ মাশাল্লাহ দর্শক, আমি থাকি দেশের এক কোনায়, রাজশাহীতে থাকি, সেখান থেকে ভিডিও বানাই এবং এটা ঢাকা, ঢাকা হেমায়তপুর, এবং এখানকার লোকজনও ওনারা আমার ভিডিও দেখে, মানে এটা আমার কাছে অনেক বড় একটা কিছু। হয়তো আমার খুব বেশি টাকা নাই, কিন্তু এনারা আমাকে খুব ভালোবাসেন, মানে এই ভালোবাসাটাই আমার কাছে টাকার থেকে অনেক বেশি। তো চাচা ভালো থাকেন, রিপন ভাইয়ের প্রতি শুভকামনা, রিপন ভাই থাকলে আরো ভালো হতো, আমার সালাম দিবেন ওনাকে, এবং দেখা হবে আবার ইনশাল্লাহ। তো ভাই ভালো থাকেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।